অনেক কয়েকদিন ধরে দেখতেছি এরকম ব্যাগ বানানোর ভিডিও চোখের সামনে আসতেছে। সবাই এরকম ব্যাগ বানাচ্ছে, তাই দেখে আমারও খুব ভালো লাগলো ব্যাগটা। তো আমিও ভাবলাম ব্যাগটা বানিয়ে ফেলি, ব্যাগটা সুন্দর আছে, আবার সামনে ঈদ আছে। তে আমার কাছে তেমন কোনো বক্স বা বাটি কিছুই ছিল না, তে ভাবতেছিলাম যে কি দিয়ে বানাবো। তখন হঠাৎ হেডফোনের এই বক্সটি চোখে পড়লো। তখন মাথায় আইডিয়া আসলো যে এটাতেই বানাবো। যেই ভাবা সেই কাজ, এই বক্স নিয়ে বসে পড়লাম ব্যাগটা বানাতে। ব্যাগের মাঝখানে দিচ্ছি আমার একটি পুরনো হিজাব পিন ছিল, সেই পিনটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এই পিনটা মাঝখানে দিয়ে দিচ্ছি। হিজাব পিনের মাঝখানে একটি ফুল ছিল, সেই ফুলটাও উঠে গিয়েছে। সেই ফুলের মাঝখানে আমি কানের দুলের একটি ফুল দিয়ে দিলাম। বক্সের চারিদিকে কেমন একটা লাগতেছিল দেখতে। এখানে যদি পুঁথি বা অন্য কিছু দিতাম তাও ভালো লাগতো না, তাই আমি 4 জায়গাতে 4টা আয়না দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে গ্লুগান দিয়েও লাগিয়ে নিতে পারেন। আমি গ্লুগান দিয়ে লাগাইনি, এই আঠা দিয়ে সুন্দর মতো লেগে যাচ্ছে, তার জন্য আমি এটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখানে প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি হাত দিই তাহলে কিন্তু সরে যাবে, তাই শুকানো পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আয়না লাগানো শেষ হয়ে গেলে এই হিজাব পিনের চারিদিকে আমি এই কাঠির মতন যেটা আছে সেটা আমি চারিদিকে লাগিয়ে নিব। এই জিনিসটার নাম কি আমি জানি না, কিন্তু কাঠিও না, কি নাম জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন। এই জিনিসটা আমি 2 রাউন্ড করে নিয়ে পেঁচিয়ে নেব। প্রথমবারের মতন এই ব্যাগটি আমি বানাচ্ছি। এই ব্যাগটি বানানোর সময় আমি প্রচুর পরিমাণে নার্ভাস ফিল করতেছিলাম, আমার হাত পুরোটাই কাঁপতেছিল। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি প্রচুর পরিমাণে নার্ভাস ফিল করছিলাম। বক্সের চারিদিকে ভালোভাবে আঠা লাগিয়ে নেব, আয়নার সাইড দিয়েও আঠা লাগিয়ে নেব। আমার আঠা লাগানো শেষ হয়ে গেলে এই চেনের মতন এটা আমি চারিদিকে দিয়ে দিব। আয়নার সাইড দিয়েও খুব ভালোভাবে এই চেনটা দিয়ে দিব। এই চেনটা আমার হাত দিয়ে দিতে খুব সমস্যা হচ্ছিল, তাই এই সন্নার মতন এইটা দিয়ে আমি খুব ভালোভাবে চেনটা আটকিয়ে নিচ্ছি। এই চেনটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু হাত দেওয়া যাবে না, যেহেতু এই বক্সটা প্লাস্টিকের একটু পিচ্ছিল টাইপের, তাই সঙ্গে সঙ্গে হাত দিলে সরে আসবে। 5 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করলে খুব ভালো হবে। বক্সের চারিদিকে খুব সুন্দরভাবে আঠা লাগিয়ে নেব, তারপর আঠার উপর সাদা পুঁথিগুলো দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট পর বক্সটা একটু ঝাঁকিয়ে নিলে বাদ বাকি যেগুলো পুঁথি আঠার উপর পড়েনি সেই পুঁথিগুলো পড়ে যাবে একা একাই। তারপর যেই জায়গাতে পুঁথিগুলো পড়েনি একে একে আমি সেই জায়গাতে পুঁথি দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি সাদা কাঠি ব্যবহার করেছিলাম, কিন্তু কাঠিগুলো একদমই ভালো লাগতেছিল না, সাইজে বড় হচ্ছিল, তাই পরে আমি এই সাদা পুঁথিগুলো দিয়ে দিলাম। এরপর বাদ বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাতে আমি আঠা ব্যবহার করে নিচ্ছি। টিউবের থেকে আঠা বের করতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি ব্রাশ দিয়ে আঠাগুলো লাগিয়ে নিলাম। এরপরে আঠার উপরে চুমকিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গোল্ডেন কালারের চুমকি ব্যবহার করেছি। চুমকি লাগানোর পর ব্যাগের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমবারের মতন ব্যাগটি বানালাম, প্রথমবার অভিজ্ঞতা। আপনাদের কাছে এই ব্যাগটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।